চেন্নাই টেস্টে ভারতের কাছে বেশ বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। চতুর্থ দিনের প্রথম সেশনেই শেষ হয়েছে খেলা। 280 রানের বড় পরাজয় বরণ করে নিতে হয়েছে টাইগারদের। এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ বাংলাদেশ দল। ম্যাচের একদম শুরুর 2 সেশন বাদে আহামরি ভালো করতে পারেনি বাংলাদেশ। বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে ভারত, হোক ব্যাটিং কিংবা বোলিং। 280 রানের জয়েই প্রতিফলিত হচ্ছে সবকিছু। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিয়েছেন নিজেদের ব্যর্থতা। সেই সাথে জানিয়েছেন চেন্নাই টেস্টের পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে চান কানপুর টেস্টে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেন্নাই টেস্ট থেকে পাওয়া শিক্ষার ব্যাপারে শান্ত বলেন, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেয়েছি আমরা। বিশেষ করে প্রথম ইনিংসে টপ অর্ডারে ব্যাটিংয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের টপ অর্ডার থেকে কিছু রান করতে হবে। এখানে একটি শিক্ষার কথা আপনাদেরকে বলতে পারি, সব ব্যাটারের মাঝে বিশ্বাস রয়েছে তারা সামনে ব্যাপকভাবে কামব্যাক করতে পারবে। দেখা যাক কি হয়। দ্বিতীয় ইনিংসে নিজের 82 রানের ব্যাপারে শান্ত বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই। উইকেটে কিছুটা সময় কাটানোটা জরুরি ব্যাপার ছিল আমার জন্য। আমি নিজের কাজে পরিষ্কার ছিলাম, তবে এটা যথেষ্ট নয়। আশা করছি এটি দ্বিতীয় টেস্টে কাজে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের ওপেনাররা 62 রান করেছে। সামনে দ্বিতীয় ম্যাচে এটিও কাজে দিতে পারে। শান্ত আরও বলেছেন, আসলে আমি চেষ্টা করছি। আমি যেভাবে ব্যাট করছি সাধারণভাবে এভাবেই ব্যাট করে থাকি। এরকম কন্ডিশন বা কোয়ালিটি স্পিন বোলিংয়ের বিপক্ষে আমি আরও ভালো করার চেষ্টা করছি। আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম। আমার মনে হয় সবার আলাদা প্ল্যান রয়েছে। আশা করি পরের ম্যাচে তারা ভিন্ন প্ল্যান নিয়ে আসবে। চতুর্থ দিনে প্রথম সেশনেই 6 উইকেট হারিয়ে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে টপ অর্ডারেও দেখা গেছে ব্যাটিং ধস। বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক জানান, আজকে আমার মনে হয় সকালের সেশনে ব্যাট করাটা কঠিন ছিল। যেভাবে মোহাম্মদ সিরাজ এবং বাকিরা বল করছিল, সব বোলারই বেশ ভালো বল করেছে। সাকিব ভাই অনেক ভালো ব্যাট করেছে। আমরা চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে এবং যত লম্বা সময় সম্ভব ব্যাট করে যেতে। এরপর আমরা ভালো ব্যাট করতে পারিনি। তারাও অনেক ভালো বল করেছে। টপ অর্ডারকে আমরা কোনো প্ল্যান দেইনি। তারা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে। ভারতের বোলিং ইউনিটের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে টাইগার ব্যাটারদের। কানপুরের দ্বিতীয় টেস্টেও একই বোলিং ইউনিটের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিষয়টি মাথায় রেখেই নিজেদের শক্তিতে আস্থা রাখতে চান শান্ত। অধিনায়কের মতে ভারতের বোলিং অনেক গুরুত্বপূর্ণ। তাদের দারুণ কোয়ালিটি বোলিং ইউনিট রয়েছে, স্পিন পেস 2 বিভাগেই। তবে তাদের নিয়ে আমাদের অত বেশি ভাবলে চলবে না। আমাদের নিজেদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে এবং কিভাবে দলের জন্য অবদান রাখা যায় তা ভাবতে হবে। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে আমাদের। আশা করি সবাই দারুণভাবে কামব্যাক করবে। আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে মাঠে করা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।